আমরা সবাই একসাথে, আর এত লোক কিসের? আর এই কালিটা কোথায় উঠে? তো রাধে রাধে বন্ধুরা, দেখো আমরা সকাল সকাল চললাম গঙ্গা স্নান করতে। এই যে প্যান্ডেলটা দেখলে, এইখানে পুজো, আর চললাম হাঁটি হাঁটি পা পা গঙ্গা স্নান করতে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গঙ্গা। আর দেখো এই বৃষ্টির জলে জমে আছে, সেখানে পাখিরা স্নান করছে। আজকে খুব রোদ পড়েছে। আমরা নদীর ধারে চলে এলাম, এসেই গঙ্গা স্নানে নেমে পড়লাম। এইদিকে দেখো কত লোক স্নান করে, আর আমি একটু সাঁতার কেটে নিলাম। আর আমি দিদিকে বলছি একটু ক্যামেরার দিকে তাকা। ও বলছে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি চল। আর আমাদের স্নান করা হয়ে গেল, আমরা উঠে পড়লাম নদীর ধারে থেকে। উঠে দেখি একটা টোটো দাঁড়িয়ে আছে, তাই দেরি না করে টোটোয় চেপে পড়লাম। দেখতে দেখতে আমরা বাড়ির কাছে পৌঁছে গেলাম। আমরা টোটো থেকে নেমে পড়লাম, বাড়ির দিকে চলে এলাম। নিজেরা একটু শেষ হয়ে চলে এলাম মন্দিরের দিকে আলপনা দিতে। এই মন্দিরটা আমার বাবার বাড়ির পাশে, বড়শ্রী গ্রামের নিমতিতা মুর্শিদাবাদে। আর দেখো আমাদের আলপনা দেওয়া প্রায় কাছে গেছে। এদিকে আমার বোনজি আলপনা দিচ্ছে, আর আমি তার পেছনে। কেমন হয়েছে আমাদের আলপনাগুলো? আর এদিকে দেখো আমাদের আলপনা দেওয়া প্রায় হয়ে গেল। আর আমরা মায়ের জন্য মালা গাঁথতে বসে পড়েছি, একটি গাঁদা ফুলের মালা আর একটি জবা ফুলের মালা। আর আমরা চললাম মাকে আনতে। আমরা অনেকে গেছি মাকে আনতে। দেখো হাঁটতে হাঁটতে চলে গেলাম মাকে আনতে। চলে গেলাম মায়ের কাছে। এই যে আমাদের মা, আমরা সবাই একসাথে এসেছি, অনেকেই এসেছি, ছেলে মেয়ে সবাই। তো দেখো এই যে মাকে রেডি করছে, মাকে মাথায় করে উঠিয়ে নিল। ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। আর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম প্রায় মন্দিরের কাছে। মাকে মন্দিরের কাছে নিয়ে চলে এলো। ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের কাছে। মাকে এবার তার স্থানে বসানো হবে। আর এইদিকে আমিও মায়ের উপবাস করে আছি। ফাইনালি অনেকে লোক চলে এসেছে মায়ের পুজো করতে। আর পাশের গ্রাম থেকে নগর কীর্তন এসে হাজির, কীর্তন হচ্ছে এখানে। ফাইনালি পুরোহিত এসেও পড়েছে পুজো করতে। আর এদিকে দেখো যজ্ঞ হচ্ছে, আর যারা উপবাস করে আছে সবাই বসে আছে পুজো দেখছে। এদিকে মায়ের আরতি হয়ে গেল। মায়ের প্রসাদ দেওয়া ভিডিও করতে পারিনি, তাই এখন মন্দির ফাঁকা। কমিটিগুলো লোকগুলো আছে। আর এখন বাজে রাত 4টা। আর এই মাকে সূর্য ওঠার আগে বিসর্জন করবে, কারণ মা সূর্যের মুখ দেখবে না, তাই মাকে ভোরবেলায় বিসর্জন করবে। গঙ্গা যেতে যেতে প্রায় সকাল হয়েই যায়। এদিকে আমার জেঠু, নিজের জেঠু, মাকে আনা থেকে বিসর্জন করা পর্যন্ত সমস্ত কিছু নিজের মাথায় করে বয়ে নিয়ে যায়। তাই আমরা সবাই মিলে একসাথে মাকে বিসর্জন করতে বেরিয়ে পড়লাম। এদিকে দেখো আমি গেলাম না, আমাকে খুব জোর করছিল, তাই আমি বন্ধুকে বললাম তুই যা, ভিডিও করে নিয়ে আসিস, আমি যেতে পারছি না, আমি প্রকাশ করেছি তো, তাই আমি আর শরীর চলছে না। দেখো ওরা সবাই বেরিয়ে পড়লো গঙ্গার উদ্দেশ্যে মাকে বিসর্জন করার জন্য। যেতে যেতে প্রায় সকাল হয়েই যায় বলতে কিছু হয়েই গেল সকাল প্রায়। দেখো মাকে গঙ্গা ধারে নিয়ে এসে সবাই একসাথে মিলে 7 পাক ঘুরিয়ে 1 বছরের মতো মাকে বিদায় জানিয়ে দিল। তো টাটা সবাইকে, ভালো থেকো।